নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আবার একটা এক্সাইটিং টপিক নিয়ে আলোচনা করি। যে নলেজ আমরা গ্যাদার করি সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করে দিয়ে চেষ্টা করি যাতে আপনারাও এখান থেকে কিছু কিছু বেনিফিট পেতে পারেন, আবার আপনারাও শেয়ার করে এই ভিডিওগুলো অনেক মানুষকে বেনিফিট পেতে হেল্প করতে পারেন। আজকের সাবজেক্ট খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে চুল নিয়ে চুলোচুলি। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এবং ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি ট্রিটমেন্টটাও খুব কঠিন। অর্থাৎ আমি আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চাইছি সে সাবজেক্টটা হচ্ছে যে হেয়ার লস বা চুল পড়ে যাওয়া। আজকের দিনে একটা বার্নিং প্রবলেম বলা যেতে পারে। শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার মধ্যে এই প্রবলেমটা আজকের ডেটে ভীষণভাবে অ্যাফেক্ট করছে। প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে এত মানুষের চুল পড়ে যাচ্ছে কেন। এর অনেকগুলো কারণ আছে, সব কারণ বলতে গেলে ভিডিও অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। তো মেন কিছু কারণ নিয়ে আমরা আজকে কথা বলি। সেটা হচ্ছে যে চুল পড়ে যাওয়ার পিছনে যে কারণগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে ফুড হ্যাবিট। আজকের দিনে খাবারের মান অত্যন্ত অনুন্নত, যার জন্যে শরীর যে ধরনের পুষ্টি পাওয়ার কথা সেগুলো সবসময় পেতে পারছে না, এবং খাবারে ভেজালের পরিমাণটা এতটাই বেড়েছে যে সে আমার শরীরে এসে আমার যা উপকার করার করলো তার বাইরে প্রচুর অপকার করলো। তার মধ্যে সবথেকে বেশি অপকারের জায়গা যেমন স্কিন এবং চুল। আমি আমার প্র্যাকটিসে রিসেন্ট একটা প্রবলেম ভীষণভাবে ফেস করছি এবং প্রচুর পেশেন্টও আসছে। সেটা হচ্ছে যে আন্ডার 10 কিডস যারা একদম শিশু বলা যায়, তাদেরও চুল পড়ে যাচ্ছে এবং চুল পেকে যাচ্ছে। এখানে আমি একটা জিনিস খতিয়ে দেখেছি যে যদি সেই বাচ্চাদের মধ্যে এরকম হ্যাবিট পাওয়া যাচ্ছে যে তারা ফাস্ট ফুড বা প্যাকেজিং ফুডের উপর খুব বেশি আসক্ত, যেমন ধরুন চিপস, তারপরে চকলেট, ক্যান্ডি, এই ধরনের খাবারের মধ্যে যারা অনেক বেশি আসক্ত তাদের মধ্যে এই এফেক্টগুলো খুব বেশি দেখা যাচ্ছে। আপনাদেরকে আরও একটা সাবজেক্ট অ্যালার্ট করে দিই যে এই ধরনের অভ্যাসের মধ্যে যারা রয়েছে সেই ধরনের বাচ্চাদের মধ্যে একটা খুব মারাত্মক সমস্যা ইদানিং ধরা পড়ছে, যেটা আমি 2-3 বছর ধরে গেস করছিলাম হয়তো হবে, এখন সেটা আমাদের চেম্বারেও আসা শুরু করেছে। সেটা যে গলব্লাডার স্টোন। ছোট্ট বাচ্চা 3 বছর 4 বছর তাদের মধ্যে কিন্তু গলব্লাডার স্টোন দেখা যাচ্ছে। অত্যন্ত আনফর্চুনেট এবং অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার। যে ফ্যামিলিতে এই ধরনের প্রবলেম আসছে তারা তো পাজেল হয়ে যাচ্ছেন কী করা যায়। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে ওরিড না হয়ে যদি এই ধরনের বাচ্চাদের লাইফস্টাইল একটু চেঞ্জ করে হোমিও ট্রিটমেন্টে রাখেন, স্টোনটা কিন্তু শরীর থেকে বের করে দেওয়া সম্ভব। তো চলুন আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া বা চুল গজানোর ক্ষেত্রে হোমিওপ্যাথির কী ভূমিকা আছে। হোমিওপ্যাথি মেডিসিনের সাংঘাতিক এফেক্ট কিন্তু চুলের ক্ষেত্রে আমরা পাই। যেমন একটা খুব মজার কেস আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা রোগ আছে, তার নাম হচ্ছে অ্যালোপেসিয়া এরিয়েটা। বাংলায় যাকে বলা হয় টাক পোকা। মাথার বিভিন্ন জায়গাতে গোল গোল হয়ে চুল উঠে যায় এবং সেই গোলাকৃতি এরিয়াটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে অনেকে পেঁয়াজ থেঁতো করে রস লাগান বা আরও অনেক কিছু টোটকা অ্যাপ্লাই করেন। কিছু ক্ষেত্রে রেজাল্ট যে হয় না সেটা নয়, রেজাল্ট অবশ্যই হয়। কিন্তু আমি আপনাদের বলবো এই ধরনের ক্ষেত্রে আমাদের খুব ভালো ট্রিটমেন্ট আছে। একটা মেডিসিন আছে যার নাম হচ্ছে ন্যাট্রামিউর। যদি পেশেন্টের মধ্যে এরকম প্রবণতা পাওয়া যায় যে পেশেন্ট প্রচুর পরিমাণে নুন খেতে ভালোবাসে, পেশেন্ট রোদে থাকতে অসুবিধা হয়, তেঁতো খেতে ভালোবাসে এবং খুব সেন্টিমেন্টাল পেশেন্ট, তাদের ক্ষেত্রে এইটা দিয়ে দেখেছি এই মেডিসিনটা ভীষণ ভালোভাবে কাজ করে এবং ওই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে আবার চুল গজিয়ে যায়। এই অ্যালোপেশিয়ার ক্ষেত্রে আরও একটা মেডিসিন খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে যে ক্যালকেরিয়া কার্ড। ধরুন কোনো পেশেন্ট এরকম আছে একটু থলথলে চেহারা, মাথাটা একটু বেশি ঘামে, ডিম খাওয়ার প্রতি একটা অ্যাফিনিটি আছে, একটু প্রবণতা আছে, ডিম খুব ভালোবাসেন, একটু পটির সমস্যা আছে, এই ধরনের পেশেন্ট, তার সঙ্গে যদি একটু ঠান্ডা ধাত পাওয়া যায় তাহলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ড যদি 1000 পাওয়ার পরপর 4 দিন সকালে খাইয়ে আবার 1 মাস পর ওটা রিপিট করা যায় তাহলে তাদের চুল আবার দেখেছি খুব সুন্দরভাবে ওই জায়গাগুলোতে গজিয়ে যায়। যাই হোক, এবার ইন জেনারেল কিছু সাবজেক্টের মধ্যে আসি যেগুলো খুব ভালো আপনাদের এফেক্ট দিতে পারে। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে চুলের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, চুলের গোছা পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ফ্রেন্ড প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনি লেডি হন ডেফিনেটলি, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই আপনার
হিমোগ্লোবিন লেভেলটাকে চেক করুন। যদি আপনার চুল পড়ে যাচ্ছে খুব বেশি, তার মানে ডেফিনেটলি আপনার মধ্যে দেখবেন অ্যানিমিয়া থাকার সম্ভাবনা প্রবল। কারণ অ্যানিমিয়া থাকলে যেটা হয় আমরা দেখেছি, ধরুন সারা শরীরে যত পুষ্টি সেটা বয়ে নিয়ে যায় গিয়ে ব্লাড, অক্সিজেন বলুন, ভিটামিন বলুন, মিনারেল বলুন, এগুলো আপনার শরীরের বিভিন্ন জায়গায় যে পৌঁছে দিচ্ছে এবং নিয়ে আসছে। যেমন ভারতের রেলপথ, সেরকম আমাদের শরীরের রেলপথ হচ্ছে যে যেমন শিরা ধমনী, সেগুলোতে যেগুলো ক্যারি করে, ট্রান্সপোর্টের কাজটা কে করে? ব্লাড করে। তো ব্লাড যদি আপনার কম থাকে তাহলে ডেফিনেটলি আপনার চুলের গোড়াতেও কিন্তু নিউট্রিশন কম পৌঁছাবে। আমি আর ডিটেলস আলোচনার মধ্যে যাচ্ছি না, ব্যাপারটা খুব টাফ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এটা ভেবে নিন যে আপনার চুলের যে গোড়ার যে সিমেন্টিং, সেটা কিন্তু লুজ হয়ে গিয়ে চুলটা ওখান থেকে বেরিয়ে চলে আসবে। এবং চুলটা অ্যাকচুয়ালি কী হয়, চুলের একটা পোর্শন ভেঙে বেরিয়ে চলে আসে, নিচে যে স্প্রিংয়ের মতো একটা ফলিকল থাকে যেখান থেকে চুলটা আবার গজায়, সেইটা কিন্তু থেকে যায় এবং সেইটা যদি প্রপার নিউট্রিশন পায় আবার চুলটা গজাতে সাহায্য করে। কিন্তু দেখা যাচ্ছে যদি আপনি অ্যানিমিয়াতে ভুগছেন বা আপনার শরীরে অন্যান্য ভিটামিন, মিনারেল বা বিশেষ করে প্রোটিনের ঘাটতি আছে, তাহলে ওই ফলিকেলটা থাকা সত্ত্বেও চুল কিন্তু আর গজাবে না। তখন আপনার মাথা কিন্তু আস্তে আস্তে পাতলা হতে শুরু করবে এবং আপনার মাথায় টাক পড়ার সম্ভাবনা তৈরি হবে। আমি আজ থেকে 10 বছর বা 15 বছর আগের স্মৃতি থেকে যদি মনে করার চেষ্টা করি, লেডিদের মধ্যে কখনো মাথায় টাক খুব একটা দেখতে পেতাম না। ইদানিং কিন্তু এটা ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। এর অনেক কারণ আছে, বেশি করে রাত জাগা, ফাস্ট ফুড খাওয়া, রেস্টুরেন্ট ফুড বেশি করে খাওয়া, গ্রিন ভেজিটেবল, ফ্রুটস এগুলো না খাওয়া, এখান থেকে চুল কিন্তু আপনার পড়ে যায়। চুল নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু আমি আজকে যে উদ্দেশ্যে বসেছি সেটা হচ্ছে যে আমি বিশেষ কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, তাতে থেকে হয়তো আপনার বেনিফিট হলেও হতে পারে। যদি তারপরেও আপনার বেনিফিট হচ্ছে না, আপনার চুল পড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন, প্রয়োজনে আমাদের সঙ্গেও কথা বলতে পারেন, কারণ আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকে। আমরা অনলাইনেও এই ধরনের কনসালটেন্সি করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমাদের 2-3টে মাদার টিংচার খুব চুলের ক্ষেত্রে দারুণ নার্সিংয়ের কাজ করে, চুল গজাতে সাহায্য করে। একটা হচ্ছে আর্নিকা মাদার টিংচার, এটার সঙ্গে আপনি আমলকি মাদার টিংচার এবং জাবোরেন্ডি মাদার টিংচার, এই 3টে মাদার টিংচার আপনি যদি 15 ml অর্থাৎ 45 ml আপনি মাদার টিংচারকে 100 ml তেলের সঙ্গে মিক্স করে নিলেন। তারপর সেটা যদি আপনার স্ক্যাল্পের মধ্যে মাসাজ করে করে লাগিয়ে একদিন রেখে দিয়ে আবার শ্যাম্পু করে নেন, তাহলে ডেফিনেটলি আপনার স্ক্যাল্পের কন্ডিশন ভালো হবে এবং চুল কিন্তু গজাবে এবং চুলের কালার এবং চুলের যে শাইনিং, যেটাকে আমরা বলি চুলের টেক্সচার, সেটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমি আরেকবার রিপিট করে দিই, আর্নিকা মাদার টিংচার, জাবোরেন্ডি মাদার টিংচার এবং আমলকি মাদার টিংচার, এই 3টে মাদার টিংচার 15 ml করে আপনি 100 ml তেলের সঙ্গে মিক্স করে, প্রেফারেবলি নারকেল তেল একটু ভালো কোয়ালিটির, মিক্স করে যদি আপনি চুলে গোড়ায় স্ক্যাল্পে লাগিয়ে রেখে দিয়ে একদিন বা 2 দিন রেখে যদি শ্যাম্পু করে দেন, অটোমেটিক্যালি আপনার বেশ কিছু চুল গজাবে এবং চুল পড়াটা কিন্তু কমে যাবে। যদি এতেও আপনার কাজ না হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কয়েকটা মেডিসিন আপনাকে সাজেস্ট করছি, হয়তো আপনার কাজে লেগে যেতে পারে। একটা খুব অসাধারণ মেডিসিন আছে যেটা হচ্ছে লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম। এই মেডিসিনটা আপনি চুলের ক্ষেত্রে ইউজ করতে পারেন যদি আপনার এরকম কোনো সিনারিও থাকে যে আপনার পেটে প্রচুর বায়ু হচ্ছে, পেটের মধ্যে ভুটভাট শব্দ হচ্ছে, বিকেলের দিকে গলা বুক জ্বালা করছে এবং আপনার পটিটা ঠিকঠাক হচ্ছে না, আপনি একটু খেলেই পেট ভরে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম ইউজ করুন এবং লাইকোপোডিয়াম 200 পাওয়ার দিনে 3-6 বার 2 দিন খেয়ে আবার আপনি 15 দিন বা 1 মাস পরে ওটাকে রিপিট করুন, দেখবেন আপনার চুল পড়া কমে গেছে, চুল আবার গজাতে শুরু করেছে। এবং এটা আরও ভালো কাজ করে আরও একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যাদের অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে, যেটাও আজকের ডেটে একটা বার্নিং প্রবলেম, বাচ্চাদেরও আমরা দেখছি চুল পেকে যাচ্ছে, এইসব ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়ামকে ইউজ করে দেখেছি, খুব সুন্দর রেজাল্ট দেয়। বাচ্চা হওয়ার পরে মেয়েদের চুল ঝরে যাওয়াটা একটা খুব কমন ম্যাটার। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সিপিয়া বলে আমাদের একটা ওষুধ আছে, সিপিয়া 200 আপনি যদি দিনে একবার করে 2 ফোঁটা করে পরপর 4 দিন খান, যদি আপনার ডেলিভারির পরে, তাহলে আপনার চুল পড়াটা খুব তাড়াতাড়ি কমে যাবে এবং ফার্দার আর চুল পড়বে না। এবং সেটা যদি আবারও দেখেন যে অল্প অল্প ঝরছে, আপনি 1 মাস বা 1.5 মাস পরে আবার ওই একই প্রসেসে কয়েকদিন খেয়ে নিন, দেখবেন আপনার চুল পড়া কমে গেছে। এর পাশাপাশি আরও কয়েকটা মেডিসিনের নাম আমি বলে দিচ্ছি, যেগুলো আপনারা প্রয়োজন বিশেষে ইউজ করতে পারবেন।
যদি আপনি খুব জোর করে চুল আসতেছেন বলে আপনার অভিজ্ঞতায় মনে পড়ে যে মাথা চুলকাতে বলে খুব জোর করে চুল আসতেছেন, সেই ক্ষেত্রে আপনি আর্নিকা ট্রাই করতে পারেন। আর্নিকা 200 দিনে 2 বার করে পরপর 3 দিন। আপনার মাথাতে প্রচুর যদি ড্যান্ড্রাফ লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে একটা মেডিসিন খুব ভালো কাজ করতে পারে, সেটা হচ্ছে যে সরিনাম 200 বা সরিনাম 1000 পাওয়ার পরপর 4 দিন বা 5 দিন যদি আপনি খেয়ে নেন 2 ফোঁটা করে, এবং তারপর যদি ওয়েট করেন বা যদি দেখেন যে আপনার মাথায় খুশকি কমে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি আপনার চুল পড়া কমে যাবে। মাথায় যদি অতিরিক্ত খুশকি থাকে, সেই ক্ষেত্রে ক্যালিসাল্ভ 6X যদি খুশকির ক্যাটাগরিটা হোয়াইটিশ বা হালকা ইয়েলো দেখতে পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্যালিফস 6X ইউজ করুন। আপনি অবশ্যই সেখান থেকে বেনিফিট পাবেন। এবং সর্বোপরি আপনাকে বলি যে চুল ধরে রাখার জন্য শুধু মেডিসিন নয়, এর একটা বড় পার্ট হচ্ছে নিউট্রিশন, অর্থাৎ পুষ্টি। সেই পুষ্টির দিকে নজর যদি আপনি না দেন, চুল কিন্তু আপনার পড়ে যাবে, চুল আর গজাবে না, অটোমেটিক আপনার মাথা হালকা হয়ে যাবে। তাহলে পুষ্টিতে নজর দেওয়া বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? আমি খুব কমন একটা প্রেসক্রিপশন আপনাকে করে দিয়েছি, যেটা আমি সব পেশেন্টকে ইন জেনারেল বলি, এবং পেশেন্টরা অনেক সময় হাসাহাসি করে আমার এই প্রেসক্রিপশনটা দেখে, যে ডাক্তারবাবু সবাইকে এটা খেতে বলেন। সেটা হচ্ছে যে বিশেষ করে আপনি যদি লেডি হন, তাহলে অবশ্যই আপনি সকালবেলায় ছোলা, বাদাম এবং কিশমিশ এটাকে ভিজিয়ে জল সমেত এটা যদি লাগাতার আপনি খেতে থাকেন, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে আপনার চুল পড়া তো বন্ধ হবেই, আপনার প্রচুর চুল গজাবে এবং চুলের কোয়ালিটি অসাধারণ হবে। এই ছিল আজকের আলোচনা, সেটা হচ্ছে চুল পড়া নিয়ে। এই আলোচনায় যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, সেটাও কমেন্টসে লিখুন। যদি নতুন কোনো রোগ সম্পর্কে কিছু জানার থাকে, সেটাও কমেন্টসে লিখুন। আর এই চ্যানেলটা দেখার পর এখনও যদি সাবস্ক্রিপশন না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং প্রচুর মানুষকে শেয়ার করুন। কারণ আজকের ডেটে মানুষ কিন্তু ভুলভাল ওষুধ খেয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে। এবং একটা তথ্য আপনাদেরকে দিই যে একবার বিদেশে কিউবাতে একবার কিন্তু একটা দীর্ঘদিনের জন্য ডক্টরসরা স্ট্রাইক করেছিলেন, যেটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও চলছে। তাতে দেখা গেছিল প্রচুর মানুষ কিন্তু মরা বন্ধ হয়ে গেছে। এটা প্রমাণ করে যে মানুষ বেশি মারা যায় কিন্তু মেডিসিনের এফেক্টে, রোগের জন্য কিন্তু অত মানুষ মারা যান না। সেই জন্যে সবসময় আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, যেটা এই চ্যানেলের প্রথম দিন থেকে মোটো, যে আপনারা যথাসম্ভব মেডিসিন ফ্রি লাইফ বা খুব প্রয়োজন হলে অল্টারনেটিভ মেডিসিন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এই ধরনের মেডিসিনকে ইউজ করার চেষ্টা করুন। তাতে কিন্তু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া একদমই কম বা থাকে না। সুতরাং সেই দিকেই আমাদেরকে একটু চিন্তাভাবনা করে এগোতে হবে। এবং আমরা নেক্সট আবার একটা খুব এক্সাইটিং কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনাদেরকে আবার নমস্কার, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে, শেয়ার করে, কমেন্টস করে, লাইক করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।